এনসিইআরটির বইতে কিন্তু এই পর্যন্তই রয়েছে, কিন্তু রাউন্ড অফের কিন্তু আরো কিছু নিয়ম রয়েছে। আমি সেই অতিরিক্ত নিয়মগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমাদের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগতে পারে। বিজ্ঞানবিধি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব এনসিইআরটির রাউন্ডিং অফ নিয়ম। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ না করে যদি তোমরা দেখো তাহলে আশা করি তোমাদের এই টপিকের উপরে কোনো আর সমস্যা থাকবে না। তো রাউন্ডিং অফ করতে গেলে প্রথমে যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে বাদ পড়া প্রথম অঙ্ক যদি 5-এর কম হয় তাহলে তার পূর্ববর্তী অঙ্ক অপরিবর্তিত থাকবে। দেখো উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো এখানে একটা সংখ্যা রয়েছে 7.3412। এই সংখ্যাটাকে আমি টু সিগনিফিক্যান্ট ফিগার আকারে লিখব। তাহলে আমাকে লিখতে হবে 7.3, এই পর্যন্ত লিখলেই কিন্তু আমার সিগনিফিক্যান্ট ফিগার 2 হয়ে যাবে। তাহলে বাদ পড়বে কত না 4, 1, 2। তাহলে এই বাদ পড়া যে অঙ্কগুলো রয়েছে তার প্রথম অঙ্ক কিন্তু 4, যেটা 5-এর চেয়ে ছোট। তাহলে যেহেতু বাদ পড়া প্রথম অঙ্ক 5-এর চেয়ে ছোট, তাই তার পূর্ববর্তী অঙ্ক 3 পরিবর্তিত হবে না, 3ই থাকবে। তাই উত্তরটা কত হবে 7.3। যদি বাদ পড়া অঙ্ক 5-এর চেয়ে বড় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পূর্ববর্তী অঙ্কের সঙ্গে 1 যোগ হবে। দেখো এখানে 7.3812 এই সংখ্যাটা রয়েছে, এটাকে আমি টু সিগনিফিক্যান্ট ফিগার আকারে লিখব। তাহলে 7.3 পর্যন্ত লিখলেই সিগনিফিক্যান্ট ফিগার আমার 2 হবে। তো বাদ যাবে 8, 1 আর 2। এখানে এই বাদ যাওয়া অঙ্কগুলোর মধ্যে প্রথম অঙ্ক 8, যেটা 5-এর চেয়ে বড়, সেই কারণে তার পূর্ববর্তী অঙ্ক 3-এর সঙ্গে 1 যোগ হবে। তাই কত হবে 7.4। আশা করি বুঝতে পারলে। এবার চলো নেক্সট। বাদ পড়া অঙ্ক যদি 5 হয় এবং 5-এর পরে যদি আর অন্য কোনো অঙ্ক না থাকে বা যদি শূন্য থাকে তাহলে কি হবে? তাহলে কিন্তু পূর্ববর্তী অঙ্ক জোড় না বিজোড় সেটা আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে। যদি পূর্ববর্তী অঙ্ক জোড় হয় তাহলে সেটা কিন্তু পরিবর্তিত হবে না। কিরকম না, ধরো সংখ্যাটা 2.25, আমি এই সংখ্যাটাকে রাউন্ড অফ করব টু সিগনিফিক্যান্ট ফিগারে। তাহলে 2.2 পর্যন্ত লিখলেই আমার হবে। তাহলে বাদ যাচ্ছে 5। এখন এই 5 অঙ্কের পরে কিন্তু আর কোনো অঙ্ক নেই, তাহলে বাদ যাওয়া অঙ্কই হচ্ছে 5। তাহলে সেই কারণে এর পূর্বের যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 2, যেটা কিনা একটি জোড়, সেই কারণে এটি অপরিবর্তিত থাকলো। যদি দেখো 3.365 এই সংখ্যার ক্ষেত্রে আমি যদি রাউন্ড অফ করি 3 সিগনিফিক্যান্ট ফিগারে, তাহলে 3.36 পর্যন্ত লিখলেই হবে। এবারে বাদ যাবে 5, 5-এর পরে আর কোনো অঙ্ক নেই বা শূন্যও নেই, তাই তার পূর্ববর্তী অঙ্ক জোড় না বিজোড় সেটা আমরা দেখব। এখন 6 হচ্ছে একটা জোড় সংখ্যা, সেই কারণে এই 6 কিন্তু অপরিবর্তিত থাকলো। যদি বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি বিজোড় হয় তাহলে কিন্তু পূর্ববর্তী সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। যেমন দেখো 2.35, তাহলে এখানে আমি এই সংখ্যাটাকে রাউন্ড অফ করব টু সিগনিফিক্যান্ট ফিগারে। তাহলে আমার 2.3 পর্যন্ত লিখলেই হবে, বাদ যাবে 5। এখন 5 যেহেতু বাদ পড়ছে, তার পূর্বের যে অঙ্কটা সেটা কিন্তু হচ্ছে একটি বিজোড় অঙ্ক, সেই কারণে এই 3-এর সঙ্গে 1 যোগ হয়ে রাউন্ড অফ করলে কত হবে 2.4। অনুরূপভাবে 3.275 একে যদি আমরা 3 সিগনিফিক্যান্ট ফিগারে রাউন্ড অফ করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কত লিখব না 3.28, কারণ এই যে বাদ যাওয়া 5 তার পূর্বের সংখ্যা হচ্ছে একটি বিজোড়, সেই কারণে তার সঙ্গে 1 যোগ হলো। বোঝা গেল নিশ্চয়ই। এনসিইআরটির বইতে কিন্তু এই পর্যন্তই রয়েছে, কিন্তু রাউন্ড অফের কিন্তু আরো কিছু নিয়ম রয়েছে।
আমি সেই অতিরিক্ত নিয়মগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমাদের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগতে পারে। দেখো, বাদ পড়া অঙ্ক যদি 5 হয় আর 5-এর পরে যদি নন জিরো ডিজিট থাকে তাহলে কি হবে? কারণ 5-এর পরে কোনো সংখ্যা যদি না থাকে বা শূন্য থাকে তাহলে কি হয় সেটা আমরা জেনেছি। কিন্তু যদি 5-এর পরে সংখ্যা থাকে, নন জিরো ডিজিট যদি থাকে, তখন কি হবে? না, তখন বাদ যাওয়া যে 5, সেই সংখ্যার পূর্বে যে অঙ্কটা রয়েছে সেটা জোড় না বিজোড় কোনো কিছু দেখার দরকার নেই, যাই থাক তার সঙ্গে আমরা 1 যোগ করব সব সময়। দেখো, এখানে একটা সংখ্যা লেখা রয়েছে 15.0532। আমি এই সংখ্যাটাকে 3 সিগনিফিক্যান্ট ফিগারে রাউন্ড অফ করব। তাহলে 15.0 পর্যন্ত লিখলেই আমার সিগনিফিক্যান্ট ফিগার 3 হবে। তাহলে বাদ যাচ্ছে 5, 3, 2। তাহলে বাদ যাওয়া অঙ্কটা, প্রথম অঙ্ক হচ্ছে 5 এবং 5-এর পরে কিন্তু 2 আর 3 রয়েছে, যারা হচ্ছে নন জিরো ডিজিট। সেই কারণে আমরা কি করব না, 5-এর পূর্বে যে অঙ্কটা রয়েছে তার সঙ্গে 1 যোগ করব। সেই কারণে রাউন্ড অফ কত হচ্ছে 15.1। এখন বাদ পড়া অঙ্ক যদি 5 হয় আর 5-এর পরে যদি কোনো অঙ্ক না থাকে বা শূন্য থাকে, আর 5-এর পূর্বে যদি শূন্য থাকে, তখন কি হবে? দেখো, এই যে সংখ্যাটা আমি লিখেছি 15.05, আমি একে রাউন্ড অফ করব 3 সিগনিফিক্যান্ট ফিগারে। তাহলে 15.0 পর্যন্ত লিখলেই হবে। তাহলে বাদ যাচ্ছে 5, 5-এর পরে কোনো সংখ্যা মানে অঙ্ক আর কিন্তু নেই বা শূন্যও নেই। তাহলে তার পূর্বের যে অঙ্কটা রয়েছে সেটা আবার শূন্য। তাহলে সেটা কি হবে না, সেটা কিন্তু যা ছিল তাই থাকবে, অপরিবর্তনশীল থাকবে। তো আশা করি তোমাদের রাউন্ডিং অফের নিয়মটা বোধগম্য হয়েছে। তো চলো, তোমাদের জন্য আমি একটা টেস্ট রেখেছি। আজকের প্রশ্ন, তোমাদের জন্য আজকের প্রশ্ন থাকছে 10.534 এই সংখ্যাটাকে তোমরা একবার 3 সিগনিফিক্যান্ট ফিগারে রাউন্ড অফ করবে আর একবার 2 সিগনিফিক্যান্ট ফিগারে রাউন্ড অফ করবে। কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তাহলেই বুঝতে পারবো যে তোমরা এটা মনোযোগ সহকারে দেখেছো এবং তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।